বেঁচে থাকার মতো একটা প্রবাদ যদি থাকে, তাহলে এই আল্লাহর এই কথাটা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই সমাজে কেউ যদি তার অতীতকে ভুলে গিয়ে সরিয়ে ফেলে বর্তমানকে সঙ্গী করে পথ চলতে চায়, তাহলে এই সমাজ তাকে তা করতে দিবে না, তাকে আর ভালো হওয়ার সুযোগও দিবে না, তাকে বারবার তার অতীতকে মনে করিয়ে দিবে। তাকে কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে, তার সাথে তার পাশের আরেকজন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার সমাজের আরেকটা মানুষ, তাদের কথা তাকে বারবার স্মরণ করিয়ে দিবে। তাকে কখনো এটা বুঝতে দিবে না সে পরিবর্তন হতে চায়, সে ভালো মানুষ হতে চায়, তার অতীতকে সে ভুলে যেতে চায়। আর বাস্তব জীবনে সে যদি হয় অর্থশূন্য, তাহলে তার বলার কোনো বাকি নেই। অর্থশূন্য কোনো পুরুষ তাকে এই সমাজ কখনোই ভালো হতে দিবে না। তার যত দোষ নন্দঘোষ কথা আছে না, তার সব বিষয় হবে এক একটা দোষ। এই সমাজে সে যদি ইবাদত করতে চায়, তাতে অনেক কথা শুনতে হবে। এই সমাজে যদি সে ভালো কাজে উদ্যোগ গ্রহণ করতে চায়, তাতে তাকে কথা শুনতে হবে। এজন্য এই সমাজে অনেক মানুষ আছে যারা খারাপ মানুষ, আবার ভালো মানুষও আছে। তবে যারা খারাপ মানুষ বা যারা ভালো মানুষ, দুজনেই অভিনয় করে চলে। অনেক আছে যে খারাপ কাজটা করেও সে নিজেকে ভালো মনে করে, আরেকজনের সাথে কম্পিটিশন করে সে তাকে, ধরেন যেটা বলি আমরা খোঁটা দেওয়া, তাকে খোঁটা দিবে অথবা তাকে নিয়ে কথা বলবে, অভিনয় করবে। আর এই সমাজে অর্থশূন্য ভালো মানুষ যারা নিজেদেরকে ভালো করতে চায়, ভালো মানুষ হিসাবে আরেকবার পরিবর্তন করতে চায়, তাদেরকে চলতে হয় এক একটা অভিনয় করে, অনেক বড় অভিনয় করে চলতে হয়। অনেক বাধা বিপত্তি এগুলোকে পেরিয়ে তারপর সমাজে চলতে হয়। কিন্তু আল্লাহর কাছে এটা হলো, কেউ যদি তার কাছে ফিরে আসতে চায়, কেউ যদি আল্লাহকে পেতে চায়, তার গুনাহ থেকে ফিরে আসতে চায়, আল্লাহর কাছে তার ব্যতিক্রম সবকিছু। আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চায় সে যেন মানে তার অতীতের সব ভুলগুলোকে ক্ষমা করে যায়, এটা আল্লাহ চায়। তবে দিন শেষে বেঁচে থাকার মতো একটা কথা হলো যে জীবনটা তো আর চিরস্থায়ী না, জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আর যারা আসলে এই যে পিছু লাগা, যাদের অভ্যাস, অতীত টেনে কথা বলে, এদের জন্য শুধু একটা কথা যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। ঠিক আছে, অর্থশূন্য ক্ষুধার্ত ইত্যাদি টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়েই পরীক্ষা করবে, দেখতে চাই বেশি ইবাদতে এগিয়ে আছে। এটা হলে প্রেরণার আইনে, যত কষ্ট হোক না কেন, যত দুঃখ হোক না কেন, বিশেষ আসলে আল্লাহর কাছে তো যেতে হবে, ফিরে যেতে হবে। আর এই দুঃখ ভরা জীবনটা তো আর সবসময় থাকবে না। এটাই আসলে প্রেরণার বিষয়। বেঁচে থাকার মতো একটা প্রবাদ যদি থাকে, তাহলে এই আল্লাহর এই কথাটা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য।